إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور يوم القيامة الذين يعدلون في حكمهم وأهليهم وما ولوا، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে محبة درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মোহাব্বতে কালিমার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है अल्हम्दुलिल्लाह কুয়েতি মসজিদ মোড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত আজকের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মাওলানা শরীফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম মুহতামিম জামিয়া আরাবিয়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসা নিউ টাউন সদর পিরোজপুর বয়ান করেছেন এতক্ষণ পর্যন্ত আমার প্রিয় ভাই মুফতি মুখতার হোসেন উসমানী দামাত বারাকাতুহুম আরও কথা বলেছেন কারি আবু রায়হান রহমানী আরও অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন আমার সামনে বসা আছেন এলাকার বৃদ্ধ বাবাজিরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মোহাব্বত করে এ সুন্দর কোরআনের বাগানে আমাদেরকে আসার বসার কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করে দিলেন এজন্য সকলেই সে মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে প্রাণটাকে উজাড় করে দিয়ে আল্লাহর রসুলের প্রতি সবটুকুন ভালোবাসা আর মোহাব্বত নিয়ে আল্লাহর রসুলের শেখানো ভাষায় সকলেই কালিমাতুশ শুকর আদায় করি বলে উঠি আলহামদুলিল্লাহ সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك آمين يا رب العالمين সম্মানিত উপস্থিতি আমরা খুব বেশি সময় কথা বলবো না হয়তো ঘন্টা খানিক কথা হবে এরপরেই দোয়া হবে ইনশাআল্লাহ
কোরআনে হাকিমের সূরাতুন নাহল এর 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হতে ছোট্ট একটি হাদিস পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি কথা আমাদেরকে ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। শেষ পর্যন্ত থেকে মোনাজাত দিয়ে বাড়ি যাবেন, নিয়ত কারা কারা করতে পারেন দেখি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকের নিয়ত কবুল করুক, পড়েন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব মনোযোগ দিয়ে। আমি যে আয়াতে কারিমা পড়েছি কোরআনে কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। এটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোটা কোরআনে কারিমের ব্যাপক অর্থ পাওয়া যায় যে আয়াতের মধ্যে, এটি হচ্ছে সেই আয়াত। সুবহানাল্লাহ বলেন। এই এক আয়াতের মধ্যে গোটা কোরআনের ব্যাপক অর্থ লুকায়িত আছে, এমন একটি আয়াত। এই আয়াতটি এতটা গুরুত্বপূর্ণ, দ্বিতীয় ওমর যাকে বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার যুগে এই আয়াতটিকে খুতবায় লিপিবদ্ধ করে পৃথিবীর খতিবদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন আর ঘোষণা করে দিয়েছিলেন যে এই আয়াতটি সমস্ত খতিব সাহেবরা তাদের খুতবার মধ্যে অন্তত তিলাওয়াত করবে। অর্থ যদি কেউ নাও বোঝে, তিলাওয়াতের আসরটা হলেও তাদের উপরে পড়বে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আপনারা এই আয়াতটি প্রতি খুতবায় মোটামুটি অধিকাংশ মসজিদের ইমাম সাহেবের খুতবার মধ্যে শুনে থাকেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ তিনটি আদেশ করেছেন। কয়টি আদেশ বলেন? তিনটি আদেশ করেছেন এবং আরো তিনটি নিষেধ করেছেন। এই কথাগুলো বলতে বলতেই আমরা ইনশাআল্লাহ আমাদের কথা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, নির্দেশ করছেন বান্দাদেরকে। এক নম্বরে আল্লাহ তাআলা যে আদেশটি করলেন সেটা হচ্ছে আদল। এক নম্বরে আল্লাহ তাআলা কোন আদেশ করলেন? আদল। এর শাব্দিক অর্থ হচ্ছে ইনসাফ। আদল এর শাব্দিক অর্থ কি বলেন? ইনসাফ বা ন্যায়, ন্যায় বিচার করা, ইনসাফ করা। আল আদলু জিদ্দুজ জুলম। আদল এটা হচ্ছে জুলুম এর বিপরীত। আদল কার বিপরীত? জুলুম তো বোঝেন আপনারা, নাকি বলেন? অবিচার। এই জুলুমের বিপরীত হচ্ছে আদল। আদলকারীদের দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমি যে হাদিসটি পড়েছি বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিমে বর্ণিত হাদিস। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর الذين يعدلون في حكمهم وأهليهم وما ولوا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইনসাফকারী, যারা আদলকারী, এদের ব্যাপারে আল্লাহর নবী সুসংবাদ শোনায় দেয়। যারা আদল করবে, যারা ইনসাফকারী হবে, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে অবস্থান করবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে থাকবে এদের অবস্থান। আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু। আল্লাহর নবী বলেন, এক নম্বরে যারা তাদের ফি হুকমিহিম, তাদের ক্ষমতার ক্ষেত্রে, তাদের অধীনস্থদের ক্ষেত্রে, তাদের পাওয়ারের ক্ষেত্রে, বিচার আচারের ক্ষেত্রে, দুই নম্বরে তারা তাদের পরিবারের ব্যাপারে, তিন নম্বরে তারা যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত হয়েছে, এই তিনও ব্যাপারেই যারা ইনসাফের উপরে আমল করবে, আদল করবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তাদের জায়গাটা হবে আল্লাহ তাআলার ডান দিকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একটি হাদিস আপনারা জানেন, বিশুদ্ধ হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন, যেদিন একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন ময়দানে, যেদিন বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, একটা নেকির জন্যে একজন আরেকজনের পেছনে দৌড়াবে, সূর্যটা মাথার আধা হাত নিচে চলে আসবে। কারো কারো ঘাম হবে পায়ের গোড়ালি পর্যন্ত, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে বাবা কোমর পর্যন্ত, আবার কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত। কেউ ঘামের নদীর মধ্যে সাঁতরাতে থাকবে। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর ভেতরে প্রথম শ্রেণীর নামটাই হলো ইমামুন আদিলুন, ইনসাফকার, ন্যায় বিচারক বাদশা যারা, এদেরকে আল্লাহ তাআলা তার আরশের বিশেষ ছায়ায় ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ বলতে মনে হয় কষ্ট হয় অনেক আপনাদের, নাকি বাসাবাড়ি থেকে আমাদের মা বোনেরা কি নিষেধ করে দিছে? কথা কয় না যে বাড়িতে আসলে আর বাড়িতে ঢুকতে দিব না, এমন কেউ বলছে? এদিক সেদিক কথা বলার সময় আমার হাতে নেই, রাত অনেক হয়েছে। আমি আগেই বলেছি ঘন্টা খানিকের বেশি কথা হবে না। এই জন্য আমি যদি এদিক সেদিক কথা বলতে যাই তাহলে কিন্তু আমার কথা আবার ছুটে যাবে, হয়তো মাঝখান থেকে অনেক কথা বলতে পারবো না। এই জন্যে মনোযোগ দিয়ে কথা শোনা লাগবে, আমার সাথে একটু কাউন্টার দেয়া লাগবে। আপনারা কি জিন্দা আছেন নাকি মুর্দা এটা বোঝা লাগবে না? কথা বলে না। পাশে গোরস্থান আসেনি? গোরস্থানের মধ্যে কোনো আওয়াজ হয়? কথা কয় না। কেউ কথা বলে? কথা বলে না। এরপরেও তো গোরস্থানে গেলে আপনারা ভয় পান, নাকি বলেন? গোরস্থান হয়েছে নিরাপদ জায়গা। কোন জায়গা? নিরাপদ জায়গা। কারণ মানুষ যতদিন জিন্দা থাকে অতদিন মানুষ রাহাজানি, চুরি, বাটপারি, জুলুম আর অন্যায় অবিচার করে। চোখ দুটো বন্ধ হয়ে গেলে পরে আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এখন তো চোখ বন্ধ হওয়া লাগে না, ক্ষমতার চোখ বন্ধ হইলেই শেষ। কথা কোন ঠিক কিনা? ক্ষমতায় যতদিন ছিল তাফালিং কে দেখছে আর কে দেখে নাই। গুড্ডি যখন উপরে ওঠে তখন আর এদিক সেদিক খবর রাখে না। কথা কোন ঠিক কিনা? গুড্ডি চিনেন তো আপনারা? গুড়ি যখন গুড়িওয়ালা উড়ায়, গুড়ি দেখবেন উঠতে উঠতে সুতা যখন ঢিল দেয় কইরে অনেক অনেক উপরে উঠে গেছে। উঠতে 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 অনেক উপরে চলে গেছে, আকাশ ছুঁই ছুঁই। ঘুড়ি একবার ডানে যায়, আরেকবার ঘুড়ি বামে যায়। ঘুড়ি যেন ঘুড়িওয়ালাকে বুঝাইতে চায়, আরে আমি এখন অনেক উপরে উঠে গেলাম, এখন তোমার কথা মতো আমি আর চলবো না। ডানে মন চায় ডানে যাব, বামে মন চায় বামে যাব, সামনে মনে চায় সামনে, পেছনে মনে চায় পেছনে যাব। কিন্তু নাটাই যার হাতে, নাটাইওয়ালা ঘুড়িটাকে যেন ডাক দিয়া বলে, এরে ঘুড়ি যতই উপরে তুমি উঠে যাও, 5 তলা সমান 10 তলা সমান আকাশ ছুঁই ছুঁই উপরেও যদি উঠে যাও, যতই উঁচুতে যাও তোমার সুতার গোড়া কিন্তু আমি নাটাইওয়ালার হাতে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার।
যতই তুমি উপরে ওঠো না কেন, তোমার সুতার গোড়া কিন্তু আমার হাতে। আমি যখন নাটায়ের মধ্যে সুতা দিয়া পেঁচানো শুরু করে দিব, আমি যখন টানা আরম্ভ করে দিব, আমার কাছে আসতেই হবে, বাঁচার কোনো সুযোগ নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান গোলাম, তোমার রবের পাকড়াও কিন্তু বড় কঠিন। আল্লাহু আকবার পড়ে। এই জন্যে ওই ঘুড়ির মতো কিন্তু নিজেদেরকে মনে করা যাবে। কেউ কিন্তু কল্পনাও করে নাই যে আমারে যে ধইরা কেউ নিচে নামাইতে পারে। কি বলেন, উপরে উঠলে এমন একটা ভাব চলে আসে, তখন মনে করে যে আমারে আর কেউ কি করতে পারবে না, নিচে নামাইতে। হামসে ডাঙ্গর কোন হায়, কিন্তু বড়র চাইতেও বড় আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সাবধান, জুলুম বড় ভয়ঙ্কর জিনিস। জুলুমের চাইতে ভয়ঙ্কর জিনিস এই পৃথিবীতে কম আছে। এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লা আনসুরান্নাকা ওয়া ইজ্জতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিন। আমি আমার মসজিদে এই 5 আগস্টের 2-1 সপ্তাহ আগেও এই আলোচনাটা করেছিলাম যে আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, আমি একটু দেরিতে হলেও মাজলুমকে সাহায্য করবই। আল্লাহ তাআলা করছেন কি করেন নাই? আরো জোরে বলেন, করেছেন কি করেন নাই? এই জন্য সাবধান। তাইলে আমরা কি কথা বলছিলাম মনে আছে আপনাদের? আল্লাহর রাসূল বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার বিশেষ আরশের নিচে ছায়া প্রদান করবেন। এর মধ্যে 1 নাম্বার কারা? ইমামুন আদিল, ইনসাফগার বাদশা। আমার মুসলমান ভাইয়েরা, কথা লম্বা করার সময় নাই। এই জন্য আদলের বড় দাম। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আদলের বড় প্রয়োজন। আদলের অনেকগুলো সূরত রয়েছে, আদলের অনেকগুলো পয়েন্ট রয়েছে। সর্বপ্রথম, আদল যার সাথে করা লাগবে তিনি একমাত্র কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা বান্দাকে আদল করার, ইনসাফ করার নির্দেশ দিলেন। বান্দা ইনসাফ করবে কার সাথে? 1 নম্বরে আদল তো করবে আল্লাহর সাথে। বলে আল্লাহর সাথে আদল আবার কেমনে করবে? আল্লাহর সাথে আদল করার মানে হলো আল্লাহর সাথে দ্বিতীয় দুনিয়ার আর কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে একমাত্র ইবাদতের মালিককে, একমাত্র আমাদের রিজিকের মালিককে। ভরসা আমরা করব একমাত্র কার উপর? বান্দা আল্লাহর উপরে কেউ যদি ভরসা করার মতো করতেই পারে, আল্লাহ তাআলা বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন বান্দা কল্পনাও করতে পারবে না। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য 1 নম্বরে সর্বপ্রথম আদল করা লাগবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। তার মানে আল্লাহর সাথে দ্বিতীয় আর কাউকে শরীক করা যাবে না। রিজিক চাইবো তো চাইবো আল্লাহর কাছে। আমি ইবাদত করব তো লোক দেখানোর জন্যে না, একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে সব কিছু করা লাগবে, আল্লাহর সাথে শরীক করা যাবে না। এটা হইল আদলের 1 নম্বর অর্থ, সংক্ষেপ কথা। আদল 2 নম্বরে করা লাগবে নিজের সাথে। কার সাথে? জোরে বলেন। নিজের সাথে আদল করা লাগবে। বলে নিজের সাথে কেমন? আপনার হাতের সাথে আপনার আদল করা লাগবে, ইনসাফ করা লাগবে। কারণ আপনার হাতের কিছু হক আপনার কাছে আছে। আপনার চোখের সাথে আপনার ইনসাফ করা লাগবে, আপনার পায়ের সাথে আপনার ইনসাফ করা লাগবে। বলে সেটা কেমন? আমার মুসলমান ভাইয়েরা, আপনি যদি আজকে আপনার হাত দিয়া অন্যায়ের দিকে যদি যান, আপনি যদি আপনার জবান দিয়া আজকে অন্যায়ের কথা বলেন, আপনি যদি আপনার চোখ দিয়া অন্যায় দিকে তাকান, কিয়ামতের ময়দানে আপনার এই হাত
আপনার এই জবান, আপনার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে নিজের অঙ্গগুলোর সাথে ইনসাফ করা লাগবে। এমন যেন না হয় আপনার কাজের কারণে আপনার হাতটাকে জাহান্নামের আগুনে জ্বলতে হয়। এমন যাতে না হয় আপনার আমলের কারণে আপনার চোখটা জাহান্নামের আগুনের মধ্যে চলে যায়। এমন যাতে না হয় আপনার জুলুমের কারণে, বেইনসাফির কারণে আপনার পাটা জাহান্নামের আগুনে পুড়তে হয়। আমার মুসলমান ভাইয়ারা, এই জন্যে বান্দা প্রতিটা গুনাহ করে, এটা শুধু গুনাই না, প্রত্যেকটা গুনাই হইল জুলুম। এই জন্যে আমরা যখন আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাই, আমরা দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের উপরে কি করেছি? জুলুম করেছি। আল্লাহ, আপনি যদি আমাদেরকে রহম না করেন, ক্ষমা যদি আপনি আমাদেরকে না করেন, তাইলে পরে আমরা ধ্বংস হয়ে যাব, ক্ষতির মধ্যে পড়ে যাব। তার মানে বোঝা গেল গুনাহ করা এটা হচ্ছে নিজের উপর নিজে জুলুম করার নামান্তর। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার ভাইয়েরা, 3 নম্বরে আপনার পরিবারের সাথে আদল করা লাগবে, আপনার বিবির সাথে ইনসাফ করা লাগবে। আপনার বিবির কিছু হক আপনার উপরে আছে, আপনার কিছু হক আপনার বিবির উপরে আছে। আপনার বিবির যেই হকগুলো আপনার উপরে, বিবির যেই দায়িত্বগুলো আছে, এই দায়িত্বগুলো আপনার সঠিকভাবে পালন করা লাগবে। আপনার বিবির উপরে আপনার যে প্রাপ্যগুলো আছে, বিবির আবার এই প্রাপ্যগুলো আদায় করে দেয়া লাগবে। বলে সেটা কেমন? আপনি খুব ব্যস্ত মানুষ, আপনার ব্যবসায়িক কাজে আপনি অনেক ব্যস্ত, বিবিকে আপনি টাইম দিতে পারেন না। বলে না, বিবি যেহেতু আপনার বিবির আপনার কাছে কিছু সময়, বিশেষ কিছু সময় পাওনা আছে না? না, চমৎকার একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, আল্লাহর নবী তখন মক্কার মুহাজির আর মদিনার আনসার সাহাবীদের মধ্যে কি বানায় দিলেন? ভাই ভাই বানায় দিলেন। মুহাজির একজন সাহাবী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মদিনার আরেকজন সাহাবী ছিলেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহর নবী আবু দারদা আর হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মধ্যে নবীজি ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছেন। আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ওয়া আবি দারদা ফাজারা সালমান আবু দারদা। ঘটনা একদিন এমন হলো, সালমান ফারসি আবু দারদার বাড়িতে গেলেন আবু দারদার সাথে সাক্ষাৎ করার জন্যে। হযরতে সালমান ফারসি ছিলেন এই উম্মতের সবচাইতে বেশি বয়স যিনি পেয়েছেন, তিনি হচ্ছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বড় মানুষ, মুরব্বী মানুষ। তিনি ওনার ভাই আবু দারদার সাথে দেখা করার জন্য বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর বাড়িতে তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে উপস্থিত নাই। ওনার বিবি বাড়িতে ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আবু দারদার বিবি পর্দার সাথে যেই কাপড় পরে আছেন, তাকায়া দেখলেন আবু দারদার বিবি উম্মে দারদার কাপড় চোপড় একেবারেই মলিন, একেবারেই নরমাল কাপড়, একেবারে জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করে আছেন। আমার ভাইয়েরা, এবার সালমান ফারসি কিছুটা আশ্চর্য হলেন, কি ব্যাপার?
আবু দারদার বিবির এ অবস্থা কেন? উনি আবু দারদার বিবিকে জিজ্ঞেস করলেন, ইয়া উম্মাদ দারদা, ও আবু দারদার বিবি, তোমার এমন জীর্ণ শীর্ণ আর মলিন ময়লা কাপড় কেন পরে আছো? এমন মলিন কাপড় কেন তোমার গায়ে? আবু দারদার বিবি উম্মে দারদা বললেন, ও সালমান ফারসি, আপনি জানেন না আখুকা আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, আপনার ভাই আবু দারদা দুনিয়াদারি ওনার কোনো খবর নাই, উনি সারাক্ষণ আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে। ভালো কথা, উনি সর্বক্ষণ দুনিয়ার কোনো দিকে খেয়াল নাই। কোথায় বিবি, কোথায় পরিবার, কোথায় কি, ওনার শুধু ইবাদত আর ইবাদত। সর্বক্ষণ উনি ইবাদতে অনেক মগ্ন থাকেন। আমার ভাইরা, এই কথাবার্তা বলতে বলতে আবু দারদা বাড়িতে চলে আসলেন। বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিমের হাদিসের কথা আপনাদেরকে শুনাইতেছি। আবু দারদা বাড়িতে চলে আসলেন, এসে দেখলেন সালমান ফারসি মেহমান বাড়িতে চলে আসছেন। কি করা যায়? তাড়াতাড়ি এবার মেহমানের জন্যে ফাসানা আলাহু তাআম, খাবার দাবারের আয়োজন করলেন, খাবার দাবার তৈরি করলেন। খাবার তৈরি করার পর সালমান ফারসির সামনে খাবার দিলেন। প্লেটের মধ্যে যখন খাবার দিলেন, খাবার দিয়া বললেন, কুল, ও ভাই সালমান, আপনি খান, ফা ইন্নী সাইমুন, আমি আপনার সাথে খেতে পারবো না, কারণ আমি হইলাম রোজাদার। তিনি কি, ওই যে আবু দারদার বিবি একটু আগে কি বলছে, যে দুনিয়াদারির কোনো খবর ওনার। উনি বললেন, আপনি খাবারটা খান, আমি রোজাদার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা আনা বিআকিলিন হাত্তা তাকুলা, তুমি যদি আমার সাথে না খাও তাইলে আমি খাবার খাইতে পারবো না, আমি খাবার খাবো না, তুমি যদি আমার সাথে খাবার। কি বলেন আপনারা, মাসআলাটা জানেন কিনা? মেহমানের মন রক্ষার্থে নফল রোজা ভাঙার অনুমতি আছে না নাই? আছে? কথা কয় না। পিছনের আপনারা বলেন আছে না নাই? মেহমানের মন রক্ষার্থে নফল রোজা ভাঙার অনুমতি আছে, তবে ভাঙলে সেটা পরে আবার কি করে নিতে হবে? কাজা করে। কথা কি বুঝে আসছে? ভালো করে বোঝা লাগবে। সালমান ফারসি বললেন, আপনি যদি আমার সাথে না খান তাহলে পরে আমি খাবার খাবো না। কি করবেন? কোনো উপায় নাই। এবার আবু দারদা তার সাথে খাবার দাবার খেলেন। খাবার দাবার খাওয়ার পর রাতের বেলায় যখন ঘুমানোর জন্য যাবেন, সালমান ফারসি আবু দারদা দুই ভাই ঘুমানোর জন্য বিছানায় চলে গেছেন। কিন্তু কি ব্যাপার, সালমান শুয়ে আছেন, আবু দারদা কোন রকম শোয়ার আগেই ওনারে শোয়া দিয়া উনি নামাজ পড়ার জন্য চলে আসছে। কি করার জন্য চলে আসছে? আবু দারদা, ওই যে দুনিয়ার কোনো খবর নাই, কি শুইবেন, শোয়ার টাইম নাই। সালমান ফারসিকে শোয়া দিয়া উনি তাড়াতাড়ি চলে আসছেন ইয়াকুমু, নামাজ পড়ার জন্যে। সালমান ফারসি ডাক দিছেন, এ আবু দারদা, এদিকে আসো, এদিকে আসো। কোথায় যাও? নামাজ আদায় করব। বলে, না না, নাম আমি বলতেছি ঘুমাও। সালমান ফারসির বয়স কম না বেশি? কথা কয় না, মুরব্বী না অনেক? সালমান ফারসি বললেন, নাম ঘুমাও। কথা অনুযায়ী কাজ, মুরব্বীর কথা অমান্য করা যাবে না। ফানামা, উনি ঘুমায় গেলেন। কিন্তু আল্লাহর বান্দার ঘুম আসে না। একটু কিছুক্ষণ শুয়ে থাকার পর আবার চলে আসছে কি আদায় করার জন্য। আবার একটু পরে উঠে গেছে। আবার সালমান ডাক দিলেন, কোথায় যাও? এদিকে আসো। নাম ঘুমাও। মুরব্বীর কথা ফালানো যায় না। দ্বিতীয়বার এবার তিনি একেবারে শুয়ে গেছেন, ঘুমায় গেছেন। ফালাম্মা কানা মিন আখিরিল লাইল, যখন নাকি রাতের শেষ ভাগ শুরু হয়ে গেল, এবার আবু দারদার আর ওঠা লাগে নাই। সালমান ফারসি নিজেই রাতের বেলায় উঠে গেছে। উঠা এইবার আবু দারদাকে ডাক দিয়া বলে, আবু দারদা, উঠে যাও, এখন তুমি
দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের জন্য নামাজ আদায় করো, মালিকের কুদরতি কদমে সিজদা দাও। কারণ এখন সব মানুষগুলো যখন ঘুমায়, গভীর রাতে তাহাজ্জুদের সময় আমার মালিকের সামনে সিজদা দেওয়ার অনেক বেশি দাম। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। আমরা তো ফজরের নামাজই পড়ি না, আমাদের তাহাজ্জুদের চিন্তা করা তো অনেক দূরের কথা। কথা বলেন ঠিক কি? আমাদের তো ফজরের নামাজের আমলই পাওয়া যায় না। আমার ভাইরা, রমাদান আসতেছে, ইমাম সাহেবরাও আলোচনা করেছেন। রমাদান আমাদের সামনে সমাগত। রমজানটাকে আমরা ফজরের নামাজ তো মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ সবাই পড়ি, পাশাপাশি আরও একটা আমল এই রমজানে অ্যাড করবেন। সাহারির সময় অন্তত পক্ষে একটু আগে উঠবেন, 10-15 মিনিট, 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। কারা কারা নিয়ত করতে পারেন আল্লাহকে দেখান? নারায়ে তাকবীর! আরো জোরে বলা লাগবে, নারায়ে তাকবীর! পড়বেন তো ইনশাআল্লাহ। 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে লাইটটা বন্ধ করে দিয়া, ডিম লাইট জ্বালায়া দিয়া, মালিকের কাছে 2 হাত উঁচু করে নিজের মনের আশাগুলোর কথা বলবেন, আর অন্তরটাকে নরম করে দিয়া 2টা চোখের ফোঁটা পানি ফেলবেন। আপনি যদি রমজানটা এমন আমলে কাটাতে পারেন, আল্লাহ চাহে তো আপনার রমজান হবে কার্যকরী রমজান। কথা বলেন ঠিক কিনা? রমজান আসে আমাদেরকে বদলানোর জন্যে, কিন্তু আমরা রমজানে কয়দিন ফালাফালি আর লাফালাফি কইরা রমজান গেলে আবার যেইসি। কথা কোন ঠিক কিনা? তাহলে এই রমজানের ফায়দা কি রাখলেন আপনি? রমজানের উদ্দেশ্য তো আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রোজা আমি আল্লাহ ফরজ করলাম। এটা তোমাদের আগে যারা ছিল তাদের উপরেও ফরজ ছিল, তবে উদ্দেশ্য কি জানো? বান্দা তুমি না খায়া থাকো, এইটা আমার উদ্দেশ্য না রে বান্দা। তুমি পানি খাইবা না, তুমি শাহওয়াতকে মিটাইবা না, তুমি খাবার খাবা না, এটা আমি মালিকের মাকসাদ না। আমি মালিক চাই তুমি যাতে তাকওয়াওয়ালা বান্দা হয়ে যাও। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। তোমার নাম যাতে মুত্তাকির খাতায় উঠে যায়, আমি তো এইটাই চাই। এই জন্যে রমজানে রোজা রাখবো আর 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব না। কি বলেন? কারা কারা রাজি আছে? দেখছেন, এই মনোযোগ দিয়ে আপনারা কথা শুনতেছেন। আমি কি বলছি কথা বুঝেন নাই আপনারা? রমজানে আমি বলছিলাম রমজানে রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন না। কারা কারা মাশাআল্লাহ হাত উঠাইছে? রমজানে রোজা রাইখার যদি 1 ফরজ আদায় করলেন আর 5 ফরজ আদায় করলেন না প্রতিদিনের, কি বলেন? এই রোজার কোনো দাম আছে? এই জন্য সাবধান, রোজা যাতে আমাদেরকে তাকওয়াওয়ালা বানায়। রোজাদার আল্লাহর জন্যে খাবার নেয় না, পানিও নেয় না, তার মানে রোজাদার যাতে শিখতে পারে ইবাদতটা একমাত্র কার জন্য করতে হয়? আল্লাহর জন্য। যাই হোক, হাদিস কিন্তু শেষ হয় নাই। কি বলছিলাম? এবার 2 জনে মিলা কই গেছে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এইবার ওনার ভাইকে ডাক দিয়া বলেন, ওঠো চলো এইবার নামাজ পড়বা। 2 জনে মিলে নামাজ আদায় করলেন। 2 জন মিলে মালিকের কাছে কান্নাকাটি করলেন, নামাজ শেষ করলেন। এরপরে পরের দিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার নিয়ে গেছে নবীর দরবারে। কার দরবারে? নবীর কাছে বিচার নিয়ে গেছে। নবী আমার, এই যে শোনেন, আপনার সাহাবী সালমান ফারসির ঘটনা শুনেন। আমি গেলাম, আমারে রোজা ভাঙ্গাইয়া খাওয়াইছে। এরপরে রাতের বেলা নামাজ পড়তে যাই, আমারে ডাকে, এই করে সেই করে, আরো একটা উপদেশও আমারে দিয়েছে। সেটা আপনাদেরকে বলি নাই। কি উপদেশ দিয়েছে? সালমান ফারসি
তাহাজ্জুদ পড়ার পরে আবু দারদাকে উপদেশ দিয়েছে, ও আবু দারদা শোনো, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু। সালমান ফার্সি বলেছেন, আবু দারদা শুনে রাখো, তোমার রব আল্লাহর তোমার উপরে কিছু হক আছে, এর পাশাপাশি তোমার পরিবার, তোমার বিবিরও কিছু হক তোমার উপরে আছে, তোমার নিজের শরীরেরও কিছু হক তোমার উপরে আছে। ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, প্রত্যেকের হক প্রত্যেককে আদায় করে দাও, এইটার নাম হলো ইনসাফ। আল্লাহু আকবার পড়বেন না, এটার নাম কি? এই জন্য বিবিরে মাঝে মধ্যে হাসানোর দরকার আছে না নাই? বিবির সাথে মাঝে মধ্যে কৌতুক করারও দরকার আছে না নাই? তবে মিথ্যা কৌতুক না, গুনাহের কৌতুক না। বিবির সাথে রসিকতা করবেন হালাল ভাবে, সত্য তরিকায়। আমার নবীও মাঝে মাঝে বিবিদেরকে হাসাইছেন, সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইয়েরা, বিবিরে না হাসাইয়া আবার অনেকে ভাবিরে হাসায়, নাউজুবিল্লাহ কয় না? আসেনি এরকম? এরকম যুবক তো দিনাজপুরে নাই, আলহামদুলিল্লাহ। দিনাজপুরেও আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমি। মাঝে মধ্যে বিবির একটু নতুন দুই একটা জামা আইনা দেয়া লাগবে। আমার বাবা জানেন তো, মহিলাদের চাহিদা একটু বেশি হয়। মা বোনেরা রাগ করবেন না, এটা আপনাদের দোষ না। মা বোনদের মাঝে মধ্যে একটু নতুন জামা পরতে মন চায়, কথা কোন ঠিক কিনা? আপনি তো নতুন নতুন কোট আর নতুন নতুন জামা লাগায় শুধু ঘোরেন, আর বিবির জন্যে মাসে 6 মাসে আপনি একটা নতুন জামা এনে দেন না, এটা চলবে না। আমার ভাইয়ারা, এই জন্যে 2 নম্বরে আপনার পরিবারের সাথে আদল করা লাগবে। পরিবারের মধ্যে 1 নম্বরেই হইল আপনার বিবি, পরিবারের আরেকটা অংশ হলো সন্তান। আরেকটা অংশ কি? কথা বলেন, আরেকটা অংশ কি? সন্তান। সন্তানের সাথেও আপনাদের আদল করা লাগবে। এই সম্পর্কেও একটা হাদিস শুনে আমি সামনে বেড়ে যাব। কথা কিন্তু কি বললাম না বললাম, সময় কিন্তু শেষ হয়ে যাইতেছে। টেনশন কইরেন না, সময়ের মধ্যে আমার কথাও শেষ করব ইনশাআল্লাহ। শুধু কিছু হাদিস আপনাদেরকে শুনায়া যায়। আমার ভাইয়েরা, অনেক বাবা মায়েরা আছেন, সন্তান আছে 3 জন। ছোটটারে একটু বেশি আদর করে, ছোটটারে মোটর সাইকেল কিনে দেয়, ছোটটারে এইটা দেয় সেটা দেয়, অথচ বড়টারে, ছোটটাকে যা দিয়েছে বড়টাকে অনেক সময় এর অর্ধেকও দিতে চায় না। কি বলেন, আসে না? না আসে এরকম ঘটনা। 5 জন সন্তানের মধ্যে একটা সন্তানকে বেশি আদর করে, একটা সন্তানের প্রতি ভালোবাসাটা একটু বেশি। বাবা, অন্তরের ভালোবাসা বেশি থাকলে এইটাকে কেউ বাধা দিতে পারবে না, এটা আল্লাহ মাফ করবেন। কিন্তু বাহ্যিকভাবে আপনি যখন আপনার সন্তানদেরকে কিছু দিবেন, আপনি বড়টারে দিলেন একটা দোকান, ছোটটারে দিয়া দিলেন 3টা দোকান, আপনি ইনসাফ করেন নাই। আপনি বড়টারে একটা সাইকেলও কিনে দেন না, কিন্তু আপনি ছোটটারে একেবারে মোটর সাইকেল সহ আরো কত কিছু কিনা দিলেন। বড় মেয়েটারে বিয়া দেওয়ার সময় আপনি যা করছেন আর না করছেন, ছোটটারে করবেন। এইবার আমার মনের মতো করা লাগবে, আর তো মায়া নাই। ও বাবা, আপনার 5 জন সন্তানের মধ্যে আপনি যদি 5 জনের 3 জনকে একরকম করলেন, 2 জনের সাথে বাহ্যিকভাবে আরেক রকম আচরণ করলেন, বলেন দেখি যাদের জন্যে বেশি করলেন আর যাদের জন্যে কম করলেন, বেশি করার কারণে কম যাদের জন্য করলেন তাদের অন্তরের মধ্যে কষ্ট লাগবে কি লাগবে না? এটার দ্বারা হিংসা তৈরি হবে। হিংসা থেকে ভাইয়ে ভাইয়ে, বনে বনে, ভাইয়ে বনে শত্রুতা তৈরি হবে। দেখেন আল্লাহর নবী কেমন সুস্পষ্ট করে বলে দিলেন। হযরতে নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নু'মান ইবনে বাশির বলেন, আমার বাবা বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার আমার মাকে বললেন, আমরা বিনতে রাওয়াহা ওনার মা, বিশুদ্ধ হাদিস, উনি বলেন আমার বাবা একবার আমাকে কিছু একটা বিশেষ একটা কিছু দিতে চাইলেন। এমন সময়
আমার মাকে আইসা বললেন, আমি আমার সন্তান, তোমার ঘর থেকে আমার যেই সন্তান, এই সন্তানটাকে আমি এমন এমন এই জিনিসটা দিতে চাই। আমরা বিনতে রাওয়াহা নুমান ইবনে বাশিরের মা, উনি বললেন, আপনি যাই কিছু দেন না দেন লা আরজা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রাসূলের সাক্ষী রাইখা দিবেন, নাইলে পরে আমি সন্তুষ্ট হব না। ঠিক আছে, কথা অনুযায়ী কাজ। আল্লাহর নবীর সাহাবী নোমানের বাবা বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে গিয়া বলেন, নবী আমার, আমি আমার স্ত্রী আমরা বিনতে রাওয়াহার ঘরে আমার যেই সন্তান নোমানকে আমি এই জিনিসটা দিতে চাই। নোমানের মা বললেন, আপনারে যাতে সাক্ষী বানাই, এই জন্যে আসলাম আপনারে বলতে। আল্লাহর নবী বলেন, ও নোমানের বাবা, আতাইতা সাইরা ওয়ালাদিকা মিসলা হাযা, তুমি কি তোমার প্রত্যেকটা সন্তানকে এমন সমান সমান জিনিস দিবা? আল্লাহর নবীকে নোমানের বাবা বললেন, না তা তো দিব না, এটা বিশেষ করে নোমানকে দিব। আল্লাহর নবী বললেন, এ নোমানের বাবা বশীর, ফাত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, সাবধান, আল্লাহকে ভয় করো, তোমার সন্তানদের মাঝে ইনসাফ করো। ছোটটারে যেটা দিবা বড়টারেও ওইটা দিবা, বড়টারে যেটা দিবা মেজোটারেও সেটা দিবা, একটার সাথে আরেকটার ব্যবধান করবা না। হ্যাঁ, এখানে কথা আছে, যদি নাকি কোনো একটা সন্তান বেশি দুর্বল হয়, বড়টা ইঞ্জিনিয়ার, মেজোটা আপনার ডাক্তার, কিন্তু ছোটটা কোনো পদই হয় নাই, ওইটারে আপনি বিশেষ কিছু দিতে চান, যদি দিতে চান বড়গুলার সাথে বাকিগুলার সাথে আপনার পরামর্শ করা লাগবে। কি করা লাগবে? কারণ আপনার সম্পদে আপনার প্রত্যেক সন্তানের হক সমান কি সমান না? কথা কি আমার বুঝতেছেন? এই জন্য ভালো করে বোঝা লাগবে। আমরা শুধু মনে হয় বিচারকেরই ইনসাফ করতে হয়। আপনার প্রত্যেকটা সেক্টরে আপনাকে কি করা লাগবে? ইনসাফ করা লাগবে বাবা। এই কথা সবাই বলেও না, এই কথা আমরা কখনো চিন্তাও করি না, যা মন চায় মনে করি আমি বাবা, যা ইচ্ছা তাই করব। সাবধান, আল্লাহর কাছে কিন্তু হিসাব দেয়া লাগবে বাবা। এই গেল 2 নাম্বার কথা, পরিবারের সাথে আদল করা লাগবে। 3 নাম্বারে আরেকটা বিষয়, আরো অনেক পয়েন্ট আছে, সবগুলো বলতে পারবো না, সময় হবে না। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হইল বিচার আচারের দায়িত্ব যদি আপনার উপরে আসে, আপনার তখন আদল করা লাগবে, ইনসাফ করা লাগবে। আপনাকে 2 দিকে সমানভাবে দেখা লাগবে, অপরাধীকে চিহ্নিত করে সাজা দেয়া লাগবে, আর যে নিরপরাধ তাকে কিন্তু আপনার মুক্তি দেয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার করবা, যখন তোমরা কোনো ফয়সালা করবা, সাবধান, ইনসাফের সাথে ন্যায়ের সাথে বিচার করা লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, এখন তো স্বজন প্রীতি হয়, যদি নাকি অপরাধী আমার কোনো আত্মীয় স্বজন হয়, কোনোভাবে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই হয়, তাইলে পরে বিচার আচার একটু সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি নাকি অপরাধী এমপি সাহেবের শালা হয়, তাহলে দেখলে পরে ওসি সাহেব দূর থেকে সালাম দেয়, আপনি কেন আসছেন? আপনি হইলেন এমপি সাহেবের শালা, আপনাকে গ্রেফতার করলে আমার জীবনটা হয়ে যাবে জ্বালা জ্বালা। কথা কোন ঠিক কিনা? তাও আবার আপন শালা না, স্বাস্থ্য শালা। কোন শালা? কথা কয় না, আসে না, না এরকম
স্বাস্থ্য শালার পাওয়ার যদি হয় এত, তাইলে পরে আপন শালার পাওয়ার হবে কত? আমার মুসলমান ভাই, বংশের কারণে আমার বংশের এই জন্যে বিচার আচার সহজ হয়, আমার দলের মানুষ এই জন্যে বিচার আচার বড় সহজ হয়ে যায়। অথচ বিচার কেমন করেছেন নবীজি, বিচার কেমন করেছেন নবীর সাহাবী, দুইটা উদাহরণ আপনাদের সামনে পেশ করে আলোচনা শেষ করব। কষ্ট হইতেছে আপনাদের, খারাপ লাগতেছে? বিচারকের আসনে আল্লাহর নবী, সহিহ হাদিসের ঘটনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারক। অপরাধী হইল নবীর বংশ, কুরাইশ বংশের একজন নারী। কোন বংশের নারী? কুরাইশ বংশের একজন নারী হইল অপরাধী। আন্না কুরাইশান قد أهمهم شان المرأة المخزومية التي سرقت। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন নবীজির কাছে একবার কুরাইশের একজন মহিলা চুরি করেছে। এই জন্যে আমার ভাইয়েরা, কুরাইশের লোকেরা চিন্তিত হয়ে গেল কি করা যায়। নবী তো বিচার করবেন চোরের অন্যায়ের, চুরির অন্যায়ের বিচার কি? ইসলামী শরীয়তের বিচার কি? হাত কাইটা দেওয়া। আমরা তো বিলাই চাচা দেই, কয়দিন পরে বিলাইয়ের মতো আবার গিয়া মুখ দেয়। এই বিলাই চাচায় কাম হবে না বাবা। এই ধরনের পিড়া পুড়া, এরপরে আবার আদর টাদর করে ছেড়া দিলে এটা কয়দিন পরে আবার যেই ইসলামের বিচার কায়েম করেন, এক চোরের বিচার দেখা মাত্র গোটা বাংলার চোরগুলো একসাথে শায়েস্তা হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম, কুরাইশ বংশের লোকেরা চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, কুরাইশের মহিলা চুরি করছে। এখন যদি এই মানুষটার যদি হাত কাটা যায়, আমাদের কুরাইশের বদনাম, আমাদের মুখটাও কাটা যাবে। কি করা যায়? নবীর কাছে একটু জিনিসটা মনে করায় দিলে পরে ভালো হইতো। নবীকে যদি একটু বলা যাইতো, ও নবী, মহিলাটা কুরাইশ বংশী, একটু দেখে শুনে কইরেন, একটু কি কইরেন। ফোন গেছে ওসি সাহেবের কাছে, এই মিয়া দেখেন, এটা কিন্তু আমার এই খালাতো বইনের ঘরের খালাতো বইনের মেয়ের ঘরের অমুক তমুক ঘরের অমুক জামাই। কি কোন আছে না নাই? এবার বিচার আচার একটু কি হয়ে গেছে, লারাসারা। সাহাবায়ে কেরাম বলা বলি করতেছেন, কে আল্লাহর নবীর সাথে মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাথে কে একটু কথা বলতে পারবে এই মহিলাটার ব্যাপারে? এরপরে কয়েকজন বললেন, মাইয়াজতারি আলাইহি ইল্লা উসামা ইবনু যায়দিন হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা নবীর পালক পুত্রের ঘরের ছেলে, নবীর নাতি, নবীর বড় প্রিয় ভাজন ছিলেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসামা ছাড়া আর কারো বলার সাহস এই কথাটা কারো নাই। ওসামা বয়সও একটু কম আছে, নবীও বড় বেশি আদর করে। ওসামাকে পাঠিয়ে দাও। ওসামা গিয়া বললে পরে দেখা যাক বিচার একটু হালকা হইতে পারে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে আল্লাহর নবীর কাছে। নবীর কানের সাথে মুখটা লাগায় নবীকে বলে, ও নবী, একটু কি হালকা করা যায়? যেই মানুষটার বিচার, এই মহিলাটা কিন্তু কুরাইশের মাখজুমি একজন মহিলা, মাখজুমি গোত্রের একজন সম্মানীয় বংশের একজন নারী কিন্তু চুরি করছে। নবীজি একটু দেখে শুনে যদি বিচারটা করতেন, হাদিসের মধ্যে আসছে যেই নাকি উসামা ইবনে যায়েদ এই কথাটা নবীর কানে কানে বলছে, ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দেখতে তো সুন্দর ছিলেন, নবীর কানে কানে কথাটা বলতে দেরি হয়, রাগে ক্ষোভে আল্লাহর নবীর টকটকে চেহারাটা লাল হয়ে যায়। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল। নবীজি উসামাকে বললেন, উসামা
আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর দণ্ডবিধির ব্যাপারে তুমি কি আমার কাছে সুপারিশ করতেছো? আল্লাহর আইন আমি পাল্টায় দিব। তোমার কি আমাকে বললা? আল্লাহর নবী এই কথা বলে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবীরা, তোমরাই তো ওসামারে পাঠাইছো, শোনো, তোমাদের আগে যেই গোত্রগুলারে আল্লাহ ধ্বংস করছে, ধ্বংস করার অনেক কারণ আছে, এর মধ্যে প্রধানতম একটি কারণ হলো তাদের মধ্যে যখন সম্মানী লোক চুরি করত তখন এইটারে তারা মাফ করে দিত, বিচার করত না। আর যখন দুর্বল মানুষ চুরি করত এইটার বিচার তারা ভালো করে করত। আমাদের সমাজের মধ্যে এমন উদাহরণ মনে হয় একটাও নাই। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? আজ থেকে বহু বছর আগে আমার আপনার প্রিয় আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহি আলাইহি কথা বলে গেলেন, এই কথা যেন 1400 বছর আগেও ছিল। আমার বাংলাদেশে এখনো পর্যন্ত এই কথার বাস্তবায়ন আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া করে ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান। বলেন না, ভয় লাগে নাকি? বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি এইরকম শিক্ষিত চোর? এইরকম শিক্ষিত চোর দিনাজপুরের অফিস আদালতে একটাও নাই। রাগ করেন না আমার উপরে বাবা, সবাই খারাপ না, ভালো আছে। ভালো না থাকলে মন্দ চিনবেন কেমনে? মন্দ না থাকলে ভালো চিনবেন কেমনে? ক্লাসের মধ্যে সবাই যদি আপনার 1 নাম্বার হয় তাহলে তো আর মন্দ ছাত্র চিনতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? সবাই যদি মন্দ হয় ভালো পাইবেন কই? ভালো আছে, মন্দ আছে। তবে বাবা, এই সমাজকে পরিবর্তন করতে হবে, ইসলামের সমাজ আনতে হবে। আল্লাহর নবী নির্দেশ দিয়া দিলেন, সাবধান, আমার মেয়ে ফাতেমা। নবী কত বড় কথা বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ সারাকাত, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি রাসূল নির্দেশ দিয়ে দিতাম তার হাতটাকে কেটে দেওয়ার জন্য। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। এই জন্য ইসলাম ছাড়া আর কোনো পথে শান্তি। এজন্যই যুবকদের এই সুন্দর আয়োজন। এই আয়োজনে আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? যুবকরা ইসলামের পথে আসবে। যেই এলাকার যুবকরা ধীরে ধীরে ইসলামের দিকে আসবে, ওই এলাকাটা ইসলামের দিকে আস্তে আস্তে ছুটে চলতে থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যে ইসলাম ছাড়া অন্য কোনো পথ আর মতে মুক্তি নাই। মুক্তি থাকতে আরেকটা উদাহরণ বলছিলাম, একজন সাহাবীর দিব। কি বলেন, দিব নাকি আপনাদের কষ্ট হবে? নবীর সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, বলেন দেখি কে হইতে পারে? আল্লাহু আকবার বলবেন না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ওমরে দেখলে শয়তান থাকে নাকি পলায়? রাস্তা ছেড়া পলায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরতে ওমরের একজন সন্তানের নাম হইল আবু শাহমা। কি নাম? আবু শাহমা ওমরের একজন সন্তানের নাম। আবু শাহমার ঘটনা একবার এমন হলো, আবু শাহমা মিশরে গিয়েছেন ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য। যাওয়ার পর যুদ্ধে বিজয় হয়েছেন। এরপরে ওখানে কিছুদিন ঘোরাফেরা করছেন, ওখানে কিছুদিন বেড়ানোর জন্য আছেন। এক সময় এমন হলো, কিছু মুনাফিক ওমরের পেছন পেছন, সামনে তো কিছু করতে পারে না, হযরতে ওমরের সঠিক বিচারগুলো দেখে ওদের সহ্য হয় না। হযরতে ওমরের ইনসাফ ন্যায় বিচার
আর ইসলামের পরিধি ওমরের হাতে বৃদ্ধি হইতেছে, এইটা দেখে সহ্য হয় না। এখনো এমন একদল নামধারী মুনাফিক মার্কা মুসলমান আছে, ইসলাম যদি উপরে উঠতে চায় ওরা দেখবেন ইসলামকে মৌলবাদী নাম দেয়। কি বলেন, আসে না? না, জঙ্গিবাদী মৌলবাদী ট্যাগ দেয়। কি বলেন, আসে না? নাই। মনে করছেন সব বাক্সে ভাগে নাই? এখনো পর্যন্ত এই ধরনের মুনাফিক মার্কা মুসলমান বাংলার জমিনে আছে না নাই? এদেরকে প্রতিহত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, এই তামান্না অন্তরে কার কার আছে? একটু আল্লাহকে দেখান দেখি, একটু দিল থেকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পেছনে মুনাফিকরা লেগে গেছে। কেমনে কি করা যায় কিছুই করতে পারে না। আবু শাহমা মিশরে যখন বেড়াতে ছিলেন, মুনাফিকরা আবু শাহমার পেছনে লাগছে, আবু শাহমার সাথে বন্ধুত্ব করেছে। বন্ধুত্ব করে আবু শাহমার মতো পাগড়ি আর পাঞ্জাবি লাগাইয়া এরপরে আবু শাহমার সাথে একদিন কথাবার্তা আলোচনা আর আড্ডায় মজেছে। মস্তে মস্তে এই মুনাফিকের গোষ্ঠী আপনার জুসের মধ্যে, শরবতের মধ্যে পাওয়ারফুল মদ মিলায়া জুস নাম দিয়া আবু শাহমাকে মদ খাওয়ায়া দিছে। নাউজুবিল্লাহ। উদ্দেশ্য হইল দেখি ওমর তো মানুষের বিচার খুব কড়া কইরা করে, এবার তার পোলারে মদ খাওয়ায়া দেখমু ছেলের বিচার কেমনে করে। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইয়েরা, আবু শাহমা তিনি তো মনে করেছেন বন্ধু বান্ধব মুসলমানের কথা বিশ্বাস করেছেন। জুসই তো শরাবই তো পান করাইতেছে, অসুবিধা কি? জুস মনে করে উনি যখন খাইলেন, এত পাওয়ারফুল মদ ওই জুসের মধ্যে মিশানো ছিল, উনি মাতাল হয়ে গেলেন, নেশাগ্রস্ত হয়ে গেলেন। খবর চলে গেছে মিশরের গভর্নর হযরতে ওমরই, যাকে গভর্নর বানায়া পাঠাইছেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর ছিলেন। ওনার কানে যখন সংবাদ চলে যায়, সাথে সাথে ওমরের ছেলে আবু শাহমাকে গ্রেফতার করে নিয়ে আসছে। খলিফার ছেলে তাই বলে বাঁচায় রাখে নাই, গ্রেফতার করে নিয়ে আসছে। এবার আইনা জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার ও আবু শাহমা, আসলেই কি তুমি নেশাগ্রস্ত হয়ে গেছিলা? তুমি কি মাতাল হয়ে গিয়েছিলা, মদ পান করেছ? আবু শাহমা বলেন, হ্যাঁ নেশাগ্রস্ত হয়েছিলাম, তবে মুনাফিকরা, মুসলমান নামধারী মুসলমানেরা জুস নাম দিয়া আমাকে জুসের সাথে মদ মিশায় খাওয়ায়া দিছে। যদিও ইচ্ছা করে খাই নাই, অনিচ্ছাবশত খাওয়া হয়ে গেছে। এইবার মিশরের গভর্নর আমর ইবনুল আস বললেন, যেহেতু মদ খেয়ে ফেলছো, সুতরাং মদের জন্য শরীয়তের যেই বিধি, যেই দণ্ড, এটাও তোমাকে এখন ভোগ করা লাগবে। রেডি হয়ে যাও। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর খলিফার সন্তান আবু শাহমা একবার বলেন নাই যে আপনার সাহস কত, আপনি আমারে কোন, আমারে আপনি বিচার করবেন? আপনি একজন গভর্নর, আর আমার বাপ হইল কি? কি বলছেন? আবু শাহমা এই কথা বলছে। আর আমাদের যুগের এইরকম কারো ছেলে টেলে যদি হইত, এই বেটা তোর মতো এরকম কয়ডারে চাকরি আমি দিতে পারি আর নিতে পারি, কি বলেন? কথাগুলো এরকম হইতো কি হইতো না? মাফ করুক আল্লাহ তাআলা আমাদেরকে, পড়ে না আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আবু শাহমাকে মানুষ যেন না জানে এতটুকু আমর ইবনুল আস করলেন, লোকে যেন না জানে, জনসম্মুখে না পিটায়া, ঘরের দরজা বন্ধ করে দিয়া, চাবুক নিয়া, কুড়া নিয়া হযরতে ওমরের সন্তানকে আমর ইবনুল আস নিজে চাবুকের বাড়ি দিয়া, কুড়ার বাড়ি দিয়া দিয়া পিঠের চামড়া বাকলা যেন উঠায় ফেললেন। একেবারে মদ খাওয়ার জন্য যে শরীয়তের দণ্ড, এটা কার্যকর করলেন। আবু শাহমাও চলে গেলেন। ঠিক আছে, বিচারাচার সব হয়ে গেছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনায় যখন আবু শাহমা চলে গেছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন।
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ও মিশরের গভর্নর আমর ইবনুল আস, শুনলাম আমার ছেলে আবু শাহমা মদ্যপান করেছিল, তুমি কি তার বিচার করেছো নাকি? আমর ইবনুল আস বলেন, হ্যাঁ, শোনার সাথে সাথে বিচার করেছি। কেমন করে বিচার করেছো? বলে, যেই আমি শুনছি সাথে সাথে গ্রেফতার করে কেউ যেন না দেখে ঘরের দরজা বন্ধ করে দিয়া চাবুকের বাড়ি দিয়া দিয়া পিঠের ছাল বাকলা উঠায় ফেলাইছে। কঠিন বিচার করেছি। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাই নাকি? ঘরের দরজা আটকায় কুড়া মারছো। মিশরের অন্য কোনো জনগণ যদি মদ খায়, মিশরের অন্য কোনো জনগণ যদি মদ পান করে, তাইলে তার বিচার তুমি আটকায় করো নাকি জনসম্মুখে করো? আমর ইবনুল আস বলেন, খলিফাতুল মুসলিমিন, জনগণ যদি কেউ মদ পান করে তাইলে পরে ঘরের ভিতরে ঢুকে আনা জনসম্মুখেই তার বিচার করি। খলিফা এবার মদিনার 200 সাহাবীকে ডাক দিয়া বললেন, জনগণ যদি মদ খায় জনসম্মুখে বিচার করো, আর আমি খলিফার সন্তান তাই বলে ঘরের ভেতরে আটকায় বিচার করছো, বিচার এইটা হয় নাই। আমি মদিনার সমস্ত সাহাবায়ে কেরামের সামনে আবার আমার সন্তান আবু শাহমার বিচার আমি ওমর নিজের হাত দিয়া করতে চাই। আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে বলেন না নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, তারাও মানুষ আর আমরাও হইল মানুষ। নিজের সন্তান অপরাধ করলে চোখে বাজে না। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 সাহাবার সামনে বললেন, আমি নিজের হাতে বিচার করব। কোন সাহাবীর ওমরের সামনে কথা বলার কোনো সাহস নাই। আবু শাহমাকে বললেন, এরে আবু শাহমা, আমি বাবা হয়ে তোমার বিচার করতে চাই, তুমি কি রাজি আছো? আবু শাহমা বলেন, বাবা আমি রাজি আছি। যেমন বাবা তেমন তার সন্তান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় শক্তিশালী মানুষ, শরীরে প্রচণ্ড শক্তি ছিল, লম্বা চওড়া শক্তিশালী একজন মানুষ ছিলেন হযরতে ওমরে ফারুক। সাহাবায়ে কেরামের সামনে নিজের হাতে চাবুক নিয়া এবার মদের দণ্ড নিজের ছেলের গায়ের মধ্যে দিতে আরম্ভ করেছে। একটা একটা বাড়ি দেয়, মনে হয় যেন হযরতে ওমরের সন্তান আবু শাহমার পিঠের চামড়া সহ চাবুকের সাথে চলে আসে। এমন সজোরে এক একটা বাড়ি হযরতে আবু শাহমার গায়ের মধ্যে দেয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাকায় আছে। কেউ কেউ তো চোখের বাড়ি ফালায়া দিয়েছেন। চাবুকের বাড়ি দিতে 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 একটা পর্যায়ে আবু শাহমা মুখের মধ্যে ফেনা চলে আসছে, আর মনে হয় বাঁচবে না। এখনো পর্যন্ত একটা চাবুকের আঘাত দেয়া বাকি আছে, তাইলে পরে দণ্ড পুরা হবে। আবু শাহমা একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, আর মনে হয় সময় বাকি নাই। মুখের মধ্যে ফেনা চলে আসছে। ওমরে ফারুক এখনো ছাড় দেয় না, আরো একটা বাড়িও লাগায় দিবে। সাহাবায়ে কেরাম হযরতে ওমরকে ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আর কত দিবেন? আপনার সন্তান আবু শাহমার অবস্থা তো বেশি ভালো না, মুখ দিয়া ফেনা বের হয়ে গেছে, আর বাঁচবে কিনা জানা নাই, আর আঘাত দিয়েন না। ওমরে ফারুক বলেন, না, আমার সন্তান আমি পবিত্র বানাই আল্লাহর কাছে পাঠাইতে চাই, গুনাহ নিয়ে যাতে না যায়। এই কথাটা বলে শেষ বাড়িটাও, শেষ চাবুকের আঘাতটাও আবু শাহমার গায়ের মধ্যে লাগায় দিলেন। আবু শাহমা আর দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। কোন কোন বর্ণনায় কয়েকদিন পরে দুনিয়ার থেকে উনি ওই অবস্থায় চলে গেছেন। এবার মৃত আবু শাহমাকে ওমরে ফারুক
চোখের পানি ফালায়া কান্না করে আর সন্তানটাকে কোলের মধ্যে উঠে ডাক দিয়া বলে, এরে আমার সন্তান, তুমি মনে করিও না বাবা হয়ে আজকে তুমি সন্তানকে আমি জল্লাদের মতো পিটাইলাম রে বাবা, এটা মনে করিও না আমি তোমারে ভালোবাসি না। আমি বাবা হইয়া কেমনে তোমার এমন কঠিন বিচার করলাম। কপালের মধ্যে চুমু খায়, মাথাটাকে কোলের মধ্যে নিয়া বলে, ও বাবা, আমি অমর চাই না, আমি বাবা হয়ে চাই না। তুমি আল্লাহর কাছে পাপী আর অপরাধী হয়ে আল্লাহর কাছে ওঠো। আমি তো আমার সন্তান আবু শাহমাকে তাওবাকারী, বিচার পাওয়া, দণ্ড পাওয়া একজন তাওবাকারী মুমিন বানাই আল্লাহর পথে আমি রওনা করে দিলাম। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এই ছিল সাহাবায়ে কেরামের আদল আর ইনসাফের অবস্থা। আজকে আমাদের ঘরেও আদল নাই, আমার নিজের সাথেও আদল নাই, আমার বিবির সাথেও আদল নাই, আমার সন্তানের সাথেও আদল নাই, আমার বিচার আচার কোনো ক্ষেত্রেই আজকে আদলের সন্ধান খুঁজে পাওয়া আছে আছে আছে। তাইলে আজকে আল্লাহ তাআলা এক নম্বরে আমাদেরকে যে নির্দেশ করেছেন, এটার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আল্লাহ তাআলা নির্দেশ করেছেন কয়টা? কথা বলেন, কয়টা নির্দেশ বলেছিলাম? তিনটা নির্দেশ আর তিনটা নিষেধ। এই সবগুলা যদি শুধু বলে যাইতাম তো আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই বুঝতেন না। একটার কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম, সময় কিন্তু আমার শেষ, আলোচনাও আর সামনে বাড়ানো যাবে না। 2 নাম্বার আল্লাহ তাআলা নির্দেশ করেছেন ইহসান করার। ইহসানের অনেক ব্যাখ্যা। ইহসানের এক অর্থ সদাচরণ করা, আরেক অর্থ ক্ষমা করা, আরেক অর্থ ইনসাফের চাইতেও ভালো ব্যবহার করা। এই জন্য আল্লাহ তাআলা পিতামাতার সাথে বলেছেন, ইনসাফ করতে বলেন নাই। পিতামাতার ব্যাপারে যখনই আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে কোন আচরণ করবা? ইহসান। তার মানে ইনসাফ না। পিতা তোমরা যতটুক খাওয়াইছো ওটুক না, পিতার এর চাইতে বেশি খাওয়ানো লাগে। সুবহানাল্লাহ পড়েন না? যাই হোক, এই ইহসান সম্পর্কে আর কথা বলার সুযোগ নাই। ইহসান হচ্ছে, সংক্ষেপে বলে দিলাম, ইনসাফের উপরে। ইনসাফ তো আপনার একটা থাপ্পড় দিলে আপনি আরেকটা দিয়ে দিবেন সাথে সাথে। আর ইহসান হইল আপনারে থাপ্পড় দিলে পরে এইটারে মাফ কইরা আপনি তার জন্য হেদায়েতের দোয়া করবেন। সুবহানাল্লাহ। ইহসান হইল আপনি রিকশা ভাড়া হইল 100 টাকা, আপনি আরো 10টা টাকা বাড়াইয়া দিলেন, এটার নাম হইল ইহসান। আল্লাহু আকবার পড়বেন না? এটার নাম কি? ইহসান। সংক্ষেপ কথা। ইহসানের আরো একটা অর্থ আছে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত এমন ভাবে করা যেন তুমি তোমার মালিককে দেখতেছো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী আপনার কি বলে এটাকে, হাদিসে জিব্রাইল নামে একটা হাদিস আছে, এই হাদিসের মধ্যে ইহসানের এই ব্যাখ্যাটা আছে। এরপরে 3 নাম্বার আরেকটা নির্দেশ দিয়েছেন, বড় কঠিন এবং গুরুত্বপূর্ণ, ওয়া ইতাইদিল কুরবা, আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখা, আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা। আর আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্নকারী লোক আপনাদের দিনাজপুরে কি আছে? আছে আছে। অথচ আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। কঠিন কথা। আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশি, আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহর আরশের সাথে ঝুলন্ত আছে। এটা বলতে থাকে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ, যেই ব্যক্তি আমার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবে, আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক কি করবে? ছিন্ন করবে। যে রমজান আসতেছে, ঈদ আসতেছে, অনেক বন্ধু বান্ধবীর কোনো অভাব নাই, একজন আর একজন রে এইটা দেয় সেইটা দেয়, ইফতার পাঠায়, গিফট দেয়, অথচ নিজের গরিব ভাইয়ের খোঁজ নেয় না। এমন কপাল পোড়া ভাই আসে না নাই? নিজের গরিব একটা বোনের খবর নেয় না। বেটা, তোর বন্ধু দিয়া কাজ হবে না, তোর সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করবেন, তোমার জায়গা হয়ে যাবে জাহান্নামে। এটা বিশুদ্ধ হাদিসের একেবারে কারেক্ট কথাগুলো বলতেছে, আমি একটা কথাও বাহির থেকে বলি না। খুব সতর্ক। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। এই জন্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। একটু কিছু হইলেই
তোর সাথে কথা নাই, ভাই একটু ছোট ভাই একটু গরিব, বড় ভাই একটু গরিব, ছোট বোন বড় বোন একটু গরিব, হ্যাঁ ফুফুটা গরিব, চাচাটা গরিব, কিন্তু এমন দ্বন্দ্ব জীবনে চাচার দিকে ফিরাও তাকায় না। কি বলেন, আছে না নাই? শালা সুমন্দির সাথে ভালো সম্পর্ক, কিন্তু আপনার ভাইয়ের সাথে ভালো সম্পর্ক নাই, এমন ভাই আছে না নাই? তোমার কপাল তো তুমি পুরছো না। শালা সুমন্দির সাথে ভালো সম্পর্ক রাখবো, অসুবিধা নাই, কিন্তু এর আগে ভালো সম্পর্ক যার সাথে রাখা লাগবে সে হইল তোমার ভাই, সে হলো তোমার বোন। আমার বাবাজি, লম্বা কথা তো এখন রাত হয়ে গেছে, বলার সময় আমার হাতে নাই। সাবধান, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবেন না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে পরে এটার অনেক ফজিলতও আছে, চমৎকার ফজিলত। আল্লাহর রাসূল বলেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। আল্লাহর নবী বলেন, যে চায় তার রিজিক বাড়ুক, সুবহানাল্লাহ বলেন না? রিজিক বাড়ুক আপনারা চান কি চান না? ধনী হইতে চান? আল্লাহর নবী বলছেন, আমি না বাবা, নবী বলছেন যে চায় তার রিজিক বাড়ুক এবং তার হায়াত আল্লাহ বাড়ায়া দিক, সে যেন আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখে, সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আজকে থেকে 1 নম্বরে আদল করা লাগবে, ইনসাফ করা লাগবে, 2 নম্বরে ইহসান করা লাগবে, 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ককে কি রাখা লাগবে? বজায় রাখা লাগবে। 3টা নিষেধ কি কি করেছেন? আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগ। 1 নম্বরে অশ্লীলতা। 1 নম্বরে কি লতা? অশ্লীলতা আসেনি আমাদের সমাজে? আরে অশ্লীলতা, অশ্লীলতা এখন পান্তা ভাত হয়ে গেছে। কি ভাত হয়ে গেছে? যেমন রাইতে একটু বেশি ভাত একটু কম খাইলি সকালবেলা কি হয়ে যায়? পান্তা খাইতে হয় না? এইরকম পান্তা হয়ে গেছে। মোবাইল খুললেই পরে মোবাইল উপরের দিকে টানবেন আর কি আসবে? অশ্লীলতা আসবে। আর অশ্লীলতার দিকে যুবকদের নজর একটু বেশিই যায়। এটা কিন্তু দোষ না, এটা জৈবিক একটা অবস্থা। এই জন্য বেশি বেশি আল্লাহ ওয়ালার সোহবতে যাওয়া লাগবে, বেশি বেশি জিকিরের মধ্যে থাকা লাগবে, এমন সুন্দর আয়োজন মাঝে মাঝে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই যে উপদেশ, এই যে কথাবার্তাগুলো, এগুলোর মাধ্যমে আপনাদের কিছু ফায়দা হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? আল্লাহ তাআলাও এটা বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলে নসিহত করো, আলোচনা করো, আলোচনা কিছু না কিছু ফায়দা মুমিনের হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই যুবক ভাইয়েরা যে এই আয়োজন করলেন, এই আয়োজনের সাথে সহযোগিতা, সর্বাত্মক পরামর্শ দিয়ে খেদমত করে তাদের পাশে থেকে আপনার তাদের সাথে সহযোগিতা করার দরকার আছে না নাই? কারা কারা সব সময় এদের সাথে থাকতে রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখেন। আল্লাহ তাআলা কবুল করুক। আমি তো গত বছরও আপনাদের এখানে আসছিলাম, আপনাদের কি মনে আছে? হ্যাঁ, এর মাঝখানে দিনাজপুরে ওনাদের মাধ্যমে প্রথম না আমার আরেক ভাই দাওয়াত করেছিলেন, এরপরে এখানে আসা, এরপরে কয়েকবার আসা হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা সম্পর্ক তাদের সাথে আমার। আমাকেও প্রচণ্ড মোহাব্বত করে। আমার আগে যেই ভাই কথা বললেন, ওনাকেও আমার মাধ্যমেই দাওয়াত করা হয়েছে। কি বলেন, খারাপ লাগছে আপনাদের? এই যে মোহাব্বতের মানুষ, এই যে ভালোবাসার যুবকগুলো, আমি চাই এই যুবকরা এখানে এরকম আয়োজন করুক। শুধু এরকম না, তারা আমি শুনেছি এবং দেখেছিও অনেক সময় অনেক দরিদ্র গরিব এদেরকে অনেক সহযোগিতা এরা করে। আলহামদুলিল্লাহ বলেন। এই রকমের জনকল্যাণমূলক কাজে প্রত্যেকটা মুমিনের থাকা দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আপনারা এই ভাইদের সাথে থাকবেন। আমি অন্তর থেকে এদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যাতে এক একটা যুবককে আল্লাহর খাঁটি প্রিয় বান্দা ওলি না বানায় যাতে কবরে না নেয় পড়ে না। আমি এই জন্য যুবক ভাইদেরও কাফেলা যেমন নামছেন ইসলামের জন্যে, প্রত্যেককে খাঁটি ইমানদারও হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, প্রত্যেকটা আমল ঠিকঠাক মতো করা লাগবে। ইনশাআল্লাহ আল্লাহ জীবনটাকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন, পড়ে না আমিন। তাহলে কি বললাম? 1 নম্বরে নিষেধ করেছেন। জি, 1 নম্বরে অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা কি করেছেন? নিষেধ করেছেন। এই জন্য সাবধান, চোখের হেফাজত করা লাগবে, অশ্লীলতা করা যাবে না। এরপরে 2 নম্বরে ওয়াল মুনকার, অন্যায়। মুনকারের ব্যাখ্যা করেছেন তাফসীর কারকগণ। মুনকার মানে হচ্ছে শরীয়তে যেটা হারাম
এটাই হইল মুনকার। ৩ নাম্বার ওয়াল বাগ, এবং আপনার সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, এটা করতেও আল্লাহ তাআলা কি করেছেন? নিষেধ করেছেন। এই জন্য এই 3 আদেশ একটা আসলে ব্যাখ্যা করা গেছে, বাকিগুলো আর ব্যাখ্যা সাপেক্ষ বলার সুযোগ হয় নাই। অন্য কখনো সুযোগ হলে বলা যাবে ইনশাআল্লাহ। বাকি সংক্ষেপে আপনাদেরকে পয়েন্টগুলো শুধু জানা দিলাম। আর এই মাহফিল যাতে প্রতি বছর হয় এজন্য দোয়াও করবেন, সহযোগিতা করবেন। আর এই যে যুবক ভাইয়েরা আপনাদের কাছে সেভাবে হয়তো মাহফিলেও অনেক জায়গায় কালেকশনের নিয়ম আছে, ওই রকম কালেকশন হচ্ছে না। এখানে কিছু বক্স তারা সুন্দরভাবে টানায় রাখছে, দেখছেন নি আপনারা? এই বক্সগুলোর মধ্যে আপনারা সবাই কিছু কিছু দিয়া যাবেন। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? প্রত্যেকের পকেট থেকে বড় নোটটা পারলে দিবেন, আর না পারলে অন্তত যতটুকু সম্ভব হয় প্রত্যেকেই এই বাক্সগুলোতে শরীক হয়ে যাবেন। কারা কারা ইনশাআল্লাহ নিয়ত করতে পারেন খুশি খুশি দেখি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুক, পড়েন আমিন। জি, আমরা ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী, সবাই ইস্তেগফার পড়েন নিজের গুনাহের কথা স্মরণ করে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী, পড়েন না, সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাহফিল কমিটির সবার পিতামাতার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমরা দোয়া করি যাদের পিতামাতা বেঁচে আছে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক, পড়েন আমিন। যারা চলে গেছেন তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিক, পড়েন আমিন। আপনাদের সবার পিতামাতার জন্যই সবাই আমরা দোয়া করি। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দিক, যারা চলে গেছেন কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিক। কুয়েতি মসজিদের সাবেক মরহুম খতিব সাহেব যিনি ছিলেন উনি মারা গিয়েছেন, ওনার জন্যে খাস করে দোয়া করবেন, দোয়া চাওয়া হয়েছে। সেক্রেটারি সাহেব সাবেক তিনিও ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এরপরে এটা কি উপশহর এলাকাবাসীর জন্য সবার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা সকলকে বরকতময় জীবন দান করুক, পড়েন আমিন। আল্লাহ ওয়ালা বানায় দিক, পড়েন আমিন। এই মহল্লার কবরস্থানের সকল কবরবাসীদের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা সকল কবরবাসীদের কবরগুলো জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর বানায় দিক, পড়েন আমিন। আমিও দোয়া চাই আমার আব্বা আম্মার হায়াতে যাতে আল্লাহ বরকত দেয়, দোয়া চাই আল্লাহ তাআলা যাতে সুস্থ রেখে, কণ্ঠ ভালো রেখে, স্বাস্থ্যকে ভালো রেখে ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করেন, পড়েন আমিন। রাগ করছেন আমার সাথে কেউ? আপনারা কষ্ট পাইছেন? কষ্ট পেলে আল্লাহর হস্তে আল্লাহর জন্য ক্ষমা করে দিবেন। ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে সঠিক কথাগুলোর উপরে আমল করার তৌফিক আল্লাহ দান করুক, পড়েন আমিন।